আমরা এখানে HTML ট্যাগ h3 আর প্যারাগ্রাফ ট্যাগ এটার উপর কিছু বুটস্ট্র্যাপের ক্লাস দেখলাম। সো এটা রান করে দেখি কি অবস্থা। আমার HTML এর ক্লাসগুলো অ্যাপ্লাই করার ফলে এরকম আসছে। সো এখন আমি কিছু বাটন নেব HTML ট্যাগ দিয়ে, ওই বাটনগুলোর ভিতর বুটস্ট্র্যাপ ক্লাস কল করব। সো বাটন আনার জন্য এখানে একটা হরিজন্টাল লাইন টানি SH আর এটা নিচে আমি কিছু বাটন ক্রিয়েট করব। বাটন ক্রিয়েট করার জন্য আমার একটা অ্যানকর ট্যাগ নেই, ওপেনিং অ্যানকর ট্যাগ আর ক্লোজিং হবে অ্যানকর ট্যাগ। এটার ভিতর বলবো বাটন BUTON বাটন। বাটন আমরা কিভাবে কয়েকটা ভাবে বাটন ক্রিয়েট করতে পারি। সো আরেকটা বাটন আছে, আর এই অ্যানকর ট্যাগের ভিতরে href হাইপার রেফারেন্স বলবো। আমাদের কোনো লিঙ্ক নাই যেহেতু আমরা হ্যাশ দিয়ে রাখবো। যখন আমাদের লিঙ্ক হবে তখন এটার ভিতর লিঙ্কটা দিয়ে দেবো। সো আরেকভাবে বাটন ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে ইনপুটের ভিতরে হবে টাইপ বলতে হবে, টাইপ বলবো বাটন, আর ভ্যালু দিতে হবে। ভ্যালুটা আমরা যে বাটনটা ক্রিয়েট করব এই বাটনের নেম, সাপোজ বাটন। আরেকভাবে বাটন ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে বাটন ওপেনিং ট্যাগ, বাটন ক্লোজিং ট্যাগ। এটার ভিতরে যদি আমি বাটন দেই তাহলে বাটনটা ক্রিয়েট হবে। আর এই বাটনের ভিতরে হবে টাইপটা হবে বাটন। একটা ভ্যালু বলবো, ভ্যালু দরকার নাই কারণ বাটন যখন আমি ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে দেবো তখন এটার বাটন অটো ক্রিয়েট হবে। সো আমাদের ইনপুট বক্সের ইনপুট দিয়ে যে বাটনটা নিচ্ছে এটা আর দুইবার কপি করি, কন্ট্রোল শিফট ডাউন কি 3 বার কপি করলাম। এখানে এটা আবার 3 বার কপি করলাম। সো এটা একটু রান করে দেখি কিরকম আসলো। আমার রান করার ফলে এরকম বাটন আসছে কিছু। সো এই বাটন গুলোর উপর আমি বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে এগুলো অ্যাপ্লাই করব। সো এখানে দেব ক্লাস সবসময় HTML এর ওপেনিং ট্যাগের ভিতরে ইউজ করতে হয় অথবা কল করতে হয়। ক্লাসের ভিতরে দেব BTN বাটন। এখানে BTN লিখলে দেখেন এখানে অনেকগুলো বাটন সাজেস্ট করছে। সাপোজ আমি এখান থেকে দেব বাটন ডেঞ্জার। ঠিক সেম ওয়েতে এখানে আরেকটা ক্লাস কল করব। এখানে দেব ক্লাস, এখানে দেব BTN। ঠিক সেম ভাবে যদি BTN লেগে তাহলে অনেকগুলো বাটন অপশন সাজেস্ট করতেছে। এখান থেকে আমি বাটন নিলাম প্রাইমারি। ঠিক সেম ওয়েতে যেখানে আরেকটা বাটন বুটস্ট্র্যাপের ক্লাস কল করি ক্লাস, এখানে যদি বলি BTN, আর BTN এর ভিতর যদি বুটস্ট্র্যাপের ক্লাস BTN যদি লিখলে দেখেন এখানে অনেকগুলো বাটন অটো সাজেস্ট হইতেছে। বাটনের ক্লাস এটা দিলাম বাটন সাকসেস, বাটন প্রাইমারি, বাটন সাকসেস দিলাম। এখানে আরেকটা ক্লাস দেবো বুটস্ট্র্যাপের ক্লাস BTN স্পেস দিলে দেখেন এখানে সাজেশন আসছে বাটনের, বাটন ডেঞ্জার ইউজ করছি, প্রাইমারি ইউজ করছি, বাটন সাকসেস ইউজ করছি। এখন দেবো বাটন ওয়ার্নিং। ঠিক সেম ভাবে এই বাটনের এখানেও একটা বাটনের ক্লাস দেব বাটন BTN। এখানে BTN লিখলে সাজেশন আসবে। এখানে দেব বাটন প্রাইমারি সাকসেস ইউজ হয়েছে, বাটন টুলবারটা দিতে হয় দেই। এখানে আরো কিছু বাটন আছে, এখানে এই বাটনের ওপেনিং ট্যাগের ভিতরে লিখবো ক্লাস BTN। এখানে যদি আমি বাটন ইউজ করতে চাই তাহলে
বাটন ওয়ার্নিং ইউজ করা হয়েছে, বাটন ডিফল্টটা ইউজ করি নাই, এটা ইউজ করলাম। বুটস্ট্র্যাপের ক্লাস বিটিএন লিখলে সাজেশন করবে, এখানে দেবো বাটন যেটা ইউজ করছি বিটিএন ব্লক গ্রুপ, এখানে বিটিএন ইনফো ইউজ করি। আমার আর একটা বাটন আছে, এটার ভিতর দেবো ক্লাস, এটার ভিতর দেই বিটিএন দিলে এখানে দেখেন বাটন সার্চ করছে, এখানে বাটন টুলবার ইউজ হয়েছে, প্রাইমারি ইউজ হয়েছে, ডিফল্ট ইউজ হয়েছে, ব্লক বাটন ব্লক ইউজ হয় নাই, এটা ব্লক দিয়ে দেই। ওয়ার্নিংটা ইউজ হয়েছে, বাটন ব্লকটা ইউজ করলাম। সো এরকম আসার পর এটা যদি আমি এখন রান করি, আমার ব্রাউজারে কিরকম আসছে দেখি। আমার ব্রাউজারে এরকম আসছে, এটা ব্লকটা ইউজ হবে না, ব্লকটা ইউজ করলে সে ফুল উইডটা কভার করছে, অর্থাৎ আর উইড আছে কল MD10। সো এখানে বাটন প্রাইমারি সাকসেস বিটিএন যদি লিখি, এখানে আরেকটা বাটন ইউজ করতে পারি, বাটন সাকসেস দিলাম সাপোজ। সো এটা এখন রান করি, রান করার ফলে এরকম আসছে। সো অতি ইজি ওয়েতে আমি বাটন ক্রিয়েট করতে পারছি বুটস্ট্র্যাপ ক্লাস কল করে। এই বাটনগুলো যদি আমি সিএসএস প্রপার্টি ইউজ করে এক্সটার্নালের সাথে ইউজ করতাম, তাহলে অনেকগুলো ক্লাস আমাকে লিখতে হতো, প্রায় 50-60 লাইন কোড লিখতে হতো। আর এখন বুটস্ট্র্যাপের সব ক্লাস আমার সবকিছু ওই বুটস্ট্র্যাপের যে min.css আছে ওখানে সবকিছু দেওয়া আছে, এখানে শুধু কল করে ওই ক্লাসগুলো কল করা হয়েছে। কল করার ফলে আমার বাটনগুলো অতি ইজি ওয়েতেই এগুলা ক্রিয়েট হলো। সো বাটনের আরো কিছু প্রপার্টি আছে, ওগুলা নেক্সট ক্লাসে দেখবো। সবাই বাসায় প্র্যাকটিস করেন। আজকের মতো এখানে